আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সব আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। প্লিজ পাশে থাকবেন, সাথে থেকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। দুপুরের জন্য রান্না করব, এই জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি পেঁপে কেটে। পেঁপে হচ্ছে ঘন্ট করব আর পটল ভাজি করব, সেই সাথে পুঁটি মাছ কড়কড়া করে ভাজি করব পেঁয়াজ মরিচ দিয়ে। এটাই হবে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর সকালের নাস্তা বাবুকে খাইয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন সব কিছু কেটে নিলাম। এখন চলে যাব ছাদে। কিছু কাপড় আছে সেগুলো পরিষ্কার করে দিয়েছি, ওইগুলো হচ্ছে ধুয়ে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি ছাদে চলে যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে কি যে প্রচণ্ড গরম, এত বেশি গরম যে ছাদে গেলে মনে হয় জীবনটা বের হয়ে যাচ্ছে। ঘরে অনেক বেশি গরম, একটু বৃষ্টির অনেক বেশি প্রয়োজন, বাট সেই বৃষ্টিটা কিন্তু আমরা পাচ্ছি না। আর এই বছরের তাপমাত্রা সব থেকে বেশি। আর শীতের সময়টা খেয়াল করবেন, লাস্টের দিকে অনেক বেশি শীত পড়েছিল। শীতে মানুষ অনেক বেশি কাবু হয়ে গিয়েছিল। ঠিক তেমনি গরমটাও প্রচুর। এখন মনে হচ্ছে কবে শীত আসবে। আর শীতের সময়টা, শীতের সবজিগুলোকে আমি গরমের সময় অনেক বেশি মিস করি। শীতের সময় সবজি খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত কাপড়গুলো হচ্ছে আমি এক এক করে হচ্ছে মেলে দিচ্ছিলাম। গতকালকের কিছু ধোয়া কাপড়ও ছিল, সেইগুলো নিয়ে এসেছিলাম। সেগুলো সামান্য একটু শুকালেই হয়ে যাবে। আর ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তো গৃহিণীদের প্রতিদিনকার কাজই হচ্ছে এইগুলা। খুব বেশি তেমন ভিডিও করা হয়নি। ছাদে এসেছিলাম, সেই ভিডিওটুকু করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আমার আপু ভাইদের কাছে ভালো লাগবে। গতকালকের ভিডিওতে আমার অনেক আপুরা কমেন্ট করেছেন, অনেক দোয়া করেছেন আমার জন্য, অনেক বেশি সান্ত্বনা দিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে আপনাদের কথাগুলো। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়ে যায়, তখন আসলেই মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ছাদে যে গাছগুলো ছিল, এগুলো কয়েকদিন বৃষ্টি পেয়ে না অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল, বাট এখন জানি কেমন একটু অন্যরকম হয়ে গিয়েছে। যেহেতু ছাদে একদম টানা রোদ পড়ে, তাই গাছগুলোর কালারটা একটু কেমন হয়ে গিয়েছে। তো আর একটু বৃষ্টি পেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এটা হচ্ছে পেঁয়াজ ফুল গাছ। এই গাছে খুব সুন্দর ফুল ফোটে, আর ওটার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। আর অ্যালোভেরা তো আমরা সবাই চিনি। এখানে 2টা অ্যালোভেরা গাছ আছে, সাথে আছে এই যে সকাল সন্ধ্যা ফুলের গাছ। তো এত বেশি রোদে ফুল আর ফুটছে না, সকাল সন্ধ্যা ফুলের গাছে কিন্তু অনেক ফুল ফুটে। তো ছাদ থেকে এসে ঝটপট করে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছিলাম। তো সেই সাথে পাশের রুমের এক ভাবির অনেকগুলো কচুরমুখী দিয়েছিল। উনি সময় পাচ্ছিলেন না, তো ওনার কচুরমুখীগুলো আমি কেটে দিয়েছিলাম। তো সব মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও তেমন করে আসলে করা হয়নি। একদম রান্না শেষে যখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম দুপুরবেলা, তখন একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে পটল ভাজি আর মাছ ভাজি দিয়ে খাবার খেতে কিন্তু খুবই মজা লেগেছিল, অনেক তৃপ্তি ভরে খাবারটা খেয়েছিলাম। তো এরকম ভাজি ভুজি হলেও কিন্তু মাঝে মাঝে সত্যি অনেক বেশি মজা লাগে খেতে। তো খাবারটা তো খেয়ে নিলাম। এদিকে বেশ পরে মেঘ গুড়গুড় করতেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। যদিও শিওর জানি না বৃষ্টি নামবে কি না। তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো নেওয়ার জন্য। সব কাপড়ই শুকিয়ে গিয়েছে, 2-1টা কাপড় হালকা একটু ভেজা ভেজা আছে, তো সমস্যা নেই। যদি বৃষ্টি নেমে যায় তাহলে বেশি সমস্যা হয়ে যাবে দেখে কাপড়গুলো নেওয়ার জন্য আমি চলে এসেছিলাম। আর আকাশ ভরাই ছিল মেঘ। তো মেঘের তো দরকার না, দরকার বৃষ্টির। এই প্রচণ্ড গরমে একটু বৃষ্টি হলে পরিবেশটাও যেমন শীতল হতো, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো আর কি। তো আমার ভিডিওর সাথে এই পর্যন্ত যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সেই সাথে সাথে ভিডিও আর খুব বেশি একটা বড় করব না,
কারণ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লেগে ভিডিও কমেন্ট করে জানাবেন প্রিয় প্রিয় আপুরা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে আসবে আর আমার ভিডিওগুলো আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। তো এই যে মেঘ করেছে খুব, তো চলে যাব হচ্ছে নিচে, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।